وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كتابه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. واجعلني وزيرا من أهلي هارون أخي اشدد به أجري. وقال الله تعالى في كلامه المجيد ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال الله تعالى إن هذا القرآن يهدي للتي هي أقوم. في شأن حبيبه محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. معزز محترم উপস্থিত শ্রদ্ধেয় আমার মুসলমান কেরাম এবং উপস্থিত আমাদের সম্মানিত মুহতারাম ইমাম সাহেব হুজুর, আপনাদের সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে আমার রব্বুল আলামিনের মহান হুকুম পবিত্র জুমার নামাজ, জুমার সালাত আদায় করাতে আমার রব্বুল আলামিন আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে আগে ভাগে আমার রব্বুল আলামিনের ঘর পবিত্র মসজিদ, পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার সুব্যবস্থা করেছেন, তৌফিক দিয়েছেন। সেই রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে স্মরণ করছি আলহামদুলিল্লাহ। অনেকগুলো
মানুষের মধ্যে, প্রায় 3,000 3,500 মানুষের মধ্যে আমরা যারা এখন পর্যন্ত আগে আগে মসজিদে এসেছি, আমরা কি খুশি না? আমরা সবাই খুশি না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং মেহেরবানি ছাড়া ভালো কাজের দিকে আগে আগে আসার সুব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন সকলকে করে দেয় না। অনেক মানুষের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চয়েস করেছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার মহান হুকুম পালনের জন্য আগে আগে আসার তৌফিক দিয়েছেন, তাদের মধ্যে আমরা হচ্ছে অন্যতম, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার পাশাপাশি আমাদের প্রাণ প্রিয়, আমাদের প্রাণের প্রিয় আখির পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে আমরা দুরূদ সালাম পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমাদের সকলকে কালামে হাকিম থেকে অল্প কিছু কথা বলার সুযোগ যেন আমাদের, এবং আমরা যেন কোরআনে হাকিম থেকে যেন কথা বলতে পারি এবং আমরা যা শুনবো আমরা যেন আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলকে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আমি কালামে হাকিম থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর মধ্যে একটা হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, এটা সেই কিতাব, এতে কোনো সন্দেহ নেই, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই, কোনো বিচ্যুতি নেই, কোনো অপূর্ণতা আল্লাহ রাব্বুল আলামিন যে কানের মধ্যে রাখেন নাই, সেই কানের নাম কি ভাই? কোরআন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই কোরআন আমাদেরকে দান করেছেন। এই কোরআন পৃথিবীর লক্ষ লক্ষ নবী, পয়গম্বর, রাসূল আরো যারা আছেন তাদের উম্মতের উপর এই কোরআন নাযিল হয় নাই। এবং এই কোরআন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে কয়েকটা স্পেশাল জিনিস আমরা পেয়েছি। এর মধ্যে অন্যতম হচ্ছে পবিত্র কালামে হাকিম। এই পবিত্র কোরআন কেবলমাত্র উম্মতি মুহাম্মদীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে হাকিম আমাদেরকে দান করেছেন। এবং আমাদের যে পয়গম্বর, আমাদের যে রাসূল, আমাদের যে নবী, আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে প্রেরণ করেছেন। তিনি হচ্ছেন সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল। গোটা সৃষ্টি জগতের আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সর্বশ্রেষ্ঠ যে সৃষ্টি, সেটা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আমরা তো ভাগ্যবান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবী দিয়েছেন, শ্রেষ্ঠ রাসূল আমাদেরকে দিয়েছেন। এবং আমরা জাতি হিসাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এই পৃথিবীতে যত নবী, রাসূল, নবী, কুতুব আছেন, যত নবীন, সিদ্দিকিন এবং যত পয়গম্বর আল্লাহর তরফ থেকে বিভিন্ন সময় সাপেক্ষে যত নবী রাসূল দুনিয়ায় প্রেরিত হয়েছেন, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা এই শ্রেষ্ঠ কোরআন পেয়েছি, আমরা এই শ্রেষ্ঠ রাসূল পেয়েছি, আমরা শ্রেষ্ঠ উম্মতের স্থান পেয়েছি।
এতে করে কি আমরা কি আমার রব্বুল আলামিনের কাছে শুকরিয়া করার প্রয়োজন আছে না নাই? আছে। আলহামদুলিল্লাহ আমার রব্বুল আলামিন আমাদেরকে এই যে কালামে হাকিম নাম করেছেন, এটা এত মহান। এই কালামের মধ্যে যা লেখা আছে, একটা ওয়ার্ড, একটা শব্দ, একটা কালিমা পৃথিবীর পুরো সৃষ্টি জগতে কারো বানানো বা কারো লিখিত এরকম নয়। কালামে হাকিম, পুরা কালামে হাকিম, পবিত্র কোরআন শরীফ 30 পারা কোরআন, সমস্তটা কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিজের কথা বানা। আমরা আমাদের জীবনে যে কথা আমরা আমাদের জীবনে যেরকম কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নির্দেশনা দিতে তার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন স্তরে সময় সাপেক্ষে প্রয়োজন মোতাবেক এই কালামে হাকিমকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সুদীর্ঘ 23 বছর সময় নিয়ে এই কালামে হাকিম আমাদের জন্য নাযিল করেছেন। পুরা কোরআন জুড়ে যত পড়া আছে, অর্থ সহ পড়ে জীবনে দেখবেন আমাদের প্রত্যেকের জীবনের সাথে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স আমাদের জীবনের কোনো না কোনো সময়, আগে পিছনে সামনে উপরে বিভিন্ন সময় আমাদের জীবনের সাথে প্রত্যেকটা কথা যথেষ্ট সুন্দর মিল রয়েছে। এই কালামে হাকিম হচ্ছে আমাদের পথ চলার, আমরা রব্বুল হুকুম এবং আহকাম মেনে যদি আমরা জীবনযাপন করতে চাই, তাহলে এই সেই কোরআন থেকে বাহিরে গিয়ে করার কোনো সুযোগ নাই। আমার রব্বুল আলামিন বলেছেন, যালিকা কিতাবুন লা রাইবা ফীহি, এটা এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বিসমিল্লাহ এবং সূরাতুন নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যা আছে, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ওয়ার্ড একদম নির্ভুল, নির্ভেজাল এবং কিয়ামত পর্যন্ত এটা নির্ভেজাল আমার রব্বুল আলামিনের কাছে থাকবে। আমার রব্বুল আলামিন তার কালামে হাকিমের অন্য এক আয়াতে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে হাকিম আমি নাযিল করেছি এবং এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আমার রব্বুল আলামিন নিজে নিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন যে আমার রব্বুল আলামিন সুদীর্ঘ 23 বছর বয়স সময় নিয়ে রাসূল কারীমের মাধ্যমে, হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল যুগের শ্রেষ্ঠ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আকারে সুদীর্ঘ 23 বছর বয়সে, সুদীর্ঘ 23 বছর পর্যন্ত একটা আয়াত করে, কোন সময় এক আয়াত, 5 আয়াত, 10 আয়াত, 3 আয়াত, 31 সূরা, এরকম করে সুদীর্ঘ 30 পারা কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইলের মাধ্যমে ওহী হিসেবে আসেন। আর এটা আল্লাহ বলেন যে আমি পাঠাইছি আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তবে এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি নিজে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন। ধর্মগ্রন্থ আরো আছে, ইনজিল, তাওরাত, জাবুর, এইভাবে ধর্মগ্রন্থ আরো অন্যান্য পয়গম্বরের উপরে নাযিল হয়েছে, কিন্তু কোন ধর্মগ্রন্থের ব্যাপারে আমার রব্বুল আলামিন বলে না যে এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি নিজে। আপনি দেখেন এই কালামে হাকিম আল্লাহ রাব্বুল আলামিনের লৌহে মাহফুজের মধ্যে সেখানে লিপিবদ্ধ আছে পুরো 30 পারা। আগে লৌহে মাহফুজের মধ্যে, লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে সময়ের পরিক্রমায়, আমাদের প্রয়োজনে, উম্মতের প্রয়োজনে, সৃষ্টির প্রয়োজনে এটা আস্তে আস্তে নাযিল করছেন। তো এই কালামে হাকিম যে ফেরেশতা কালামে হাকিম বহন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছেন ওহী আকারে, সেই ফেরেশতার নাম কি বলতে পারেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম। এই কালামে হাকিমের স্পর্শের কারণে গোটা পৃথিবীতে যত ফেরেশতা
আল্লাহ রাব্বুল আলামিনের আসমানে এবং জমিনে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতার মর্যাদা পেয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। কারণ এই কুরআন গ্রহণ করার কারণে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে এই কালামে হাকিম যাকে স্পর্শ করেছে সে তার মর্যাদা বৃদ্ধি হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম গ্রহণ করার কারণে ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম এই কালাম গ্রহণ করে নিয়ে আসে কোথায়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআন নাযিল হওয়ার কারণে সমস্ত নবীদের শ্রেষ্ঠ, সমস্ত রাসূলদের শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালাম আমরা পেয়েছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে। সেই জন্য আমরা উম্মত হিসেবে এই কালাম আমরা পাওয়ার কারণে, কোরআনে হাকিম পাওয়ার কারণে আমরা উম্মত হিসেবে সমস্ত পয়গম্বরদের উম্মতের মধ্যে আখেরি নবীর উম্মত শ্রেষ্ঠ। চিন্তা করতে পারছেন? এই কোরআন যেখানে নাজিল, যার উপর নাজিল, যে বহন করছে, যে জাতির উপর নাজিল হয়েছে, সব শ্রেষ্ঠতম জায়গায় অবস্থান করছেন এই কালামের কারণে। আমার কোরআন তার এই কালাম সম্পর্কে বলছে, ইন্না হাযাল কুরআন ইয়াহদি বিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয়ই এই কোরআন এমন পথ প্রদর্শন করে যা সবচেয়ে সঠিক। কালামে হাকিম মানুষকে গোটা জাতিকে যে পথ প্রদর্শন করায়, এর চাইতে শ্রেষ্ঠ পথ, এর চাইতে শ্রেষ্ঠ মত আর হতে পারে না। আমার কোরআনের তরফ থেকে এটা হচ্ছে শ্রেষ্ঠতম পথ প্রদর্শনের কিতাব। কোরআন আমাদের কাছে রহমত হিসেবে নাযিল হয়েছে। আমার কোরআনের তরফ থেকে আমাদের জন্য যে শ্রেষ্ঠ নিয়ামত, যে শ্রেষ্ঠ রহমত দুই একটি আছে, তার মধ্যে এই কোরআন হচ্ছে অন্যতম। কোরআন যে রহমত উম্মতের জন্য আমার কোরআন নবী বলেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। সুবহানাল্লাহ। আমার কোরআন নবী তার কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেন, আমি কোরআন যে নাযিল করি তা মুমিনদের জন্য শিফা ও রহমত। মুমিন যারা আমার কোরআনের হুকুম আহকাম মেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মেনে যে জীবন যাপন করবে তারা হচ্ছে মুমিন। আর মুমিনের জন্য আমার কোরআনের যে কোরআন নাযিল করছে এটা হচ্ছে শিফা, এটা হচ্ছে রহমত। পৃথিবীতে এমন কোনো মেডিসিন নাই, কোনো ওষুধ নাই সূরা ফাতিহা থেকে শ্রেষ্ঠ হতে পারে। আমাদের মুহতারাম ইমামসাহেবরা আছেন, প্রয়োজনে জিজ্ঞেস করে নেবেন। সূরা ফাতিহার থেকে আরো দামি কোনো মেডিসিন এই পৃথিবীতে আল্লাহ কোরআনে সৃষ্টি করেন নাই। যেই কোনো রোগ, যেই কোনো প্রবলেম, যেই কোনো সমস্যা, যেই কোনো কিছুতে আপনি কিছু পারেন না, ওষুধ নাই, মেডিসিন নাই, কিছু নাই, কারণ হাকিমের সূরা ফাতিহা আপনি পাক পবিত্র অবস্থায়, পাক পবিত্র অবস্থায় যদি করে পড়ে ফুক দিয়ে পানিটা খান, আপনার মধ্যে শিফা হবে। যদি শিফা না হয়, আপনি শান্তিতে রিজাল্ট পাইতেছেন না, হতাশ হওয়ার কোনো কারণ নাই। হতে পারে এটা আপনার জন্য একটা পরীক্ষা। আমার কোরআন চাচ্ছে যে আপনাকে একটা পরীক্ষায় ফেলে, যে হুজুর আপনি বলবেন শিফা করে সূরা ফাতিহা করে যদি পানি ফুটি দেখাই না, আমার জ্বর ভালো হবে, জ্বর তো ভালো হয় না, তো জ্বর ভালো হবে না। যদি আপনার তরফ থেকে আপনার জন্য এই জ্বরটা যদি বরাদ্দ থাকে 3 দিন, 5 দিন, 7 দিন, হতে পারে না ভাই? আমার কোরআন নবী বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আমার কোরআন নবী যারা মুমিন, আমি তাদেরকে কখনো কখনো বিভিন্ন ভয় দিয়ে পরীক্ষা করি, কোন অভাব বড় ফেলে দিয়ে আমি পরীক্ষা করি, আমি তাকে কোনো অসুখ বিসুখ রোগ দিয়ে তাকে পরীক্ষা করি। এখন আপনি সূরা ফাতিহা পড়বেন না, দিবেন, আপনি ভালো হন না, আপনি হতাশ হবেন না, আপনি ধৈর্য ধরবেন, আপনার কাজ আপনি করতেই থাকবেন। আমার কোরআনের ফেরেশতারা আপনার নাম
সাকসেসফুল পারসনদের কাতারে আপনার নাম লিখে দিবেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আপনার সীমা শেষ হবে, আপনি দৌড়ে 3 দিন কষ্ট করবেন, আপনি পায়ে ব্যথা নিয়ে 10 দিন 15 দিন কষ্ট করবেন, এই সময় যখন পার হবে আল্লাহ আপনাকে দয়া করে সুস্থতা দান করে দিবেন। বুঝতে পারছেন ভাই? আমরা সূরা ফাতিহা আমল করব এবং হতাশ হওয়া যাবে না। এই কালাম আমার নামের সুবিধা জ্ঞান করছি, কালামের মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নাই, বিচ্ছুতি নাই, কোনো মিথ্যার কোনো আশ্রয় নাই, প্রশ্রয় নাই। কালামে হাকিম হচ্ছে আমার আলমিনের জবান থেকে আমার আলমিনের যে কথা, এই কথা মানাগুলি সম্পূর্ণ হচ্ছে 30 বার কোরআন। আমরা এই কোরআনের গুরুত্ব মাহাত্ম বুঝবো এবং বুঝতে গিয়ে আমরা বলি হুজুর আপনি তো আয়াত পড়ছেন মাশাআল্লাহ, সুন্দর আমাদের ইমাম সাহেব হুজুর নামাজের মধ্যে ইমাম করে মাশাআল্লাহ কি সুন্দর লাগে, কিন্তু এত কঠিন কোরআন আমরা সাধারণ মানুষ আমরা কি করে করবো? আছে না ভাই অনেকের মনের মধ্যে এই প্রশ্ন, কোরআন শরীফ তো কঠিন, এত বড় কিতাব কি করে করবো? এটা কি করে করবেন? আমার কোন আলেমী বলছেন, আমার কোন আলেমী বলছেন ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বেশক সুবহানাল্লাহ। আমার কোন আলেমী তার কালামে হাকিমের মধ্যে বলছেন ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি। আমার রব্বুল আলামিন যদি বলে একটা কাজ সহজ, আমি আমরা সবাই মিলে যদি বলি যেটা কঠিন, কারিটা সঠিক? আমার রব্বুল আলামিনের কথা হচ্ছে সঠিক। আমার রব্বুল আলামিন বলছেন যে আমি এই কোরআন সহজ করেছি, আর আমরা যদি এটাকে কঠিন মনে করে জীবনের গুরুত্বপূর্ণ 20 বছর 30 বছর 40 বছর 70 বছর আমরা অধিকাংশ মানুষ আলহামদুলিল্লাহ 50 বছর ক্লাস বা 50 বছর সুই আমার বয়স 48, এই 50 বছর সুই অবস্থায় আমরা যদি এখন যদি কারণে হাকিম যদি পড়তে না পারি, আমাদের চাইতে ব্যর্থ, আমাদের চাইতে অক্ষম আর কি হতে পারে ভাই? এই জীবনের কি দাম আছে? কয়দিন বাঁচবো আমরা এই দুনিয়াতে? আর কয়দিন হায়াত আছে আমাদের? কোন গ্যারান্টি ওয়ারেন্টি আছে? কেউ বলতে পারবেন এই মসজিদ থেকে বেরিয়ে আমরা বাসায় সুস্থভাবে ফিরতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করে আমাদেরকে সুযোগ দেন তাহলেই করে কি আমাদের পক্ষে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। আমি এখানে কয়েকজন মানুষের নাম বলতে পারি যারা আজ থেকে 2 মাস 3 মাস আগে কোরআন তেলাওয়াত জানতো না। মাশাআল্লাহ, বিশ্বাস করবেন আমি এই মসজিদে বসে গতকালও এশার সময় আমি তেলাওয়াত শুনছি। মাশাআল্লাহ, আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া আসছে আমাদের ছাত্র ইমাম সাহেব হুজুরের কাছে ওনারা পড়তেছেন। মাশাআল্লাহ, কি সুন্দর তেলাওয়াত করতে পারেন। অথচ জীবনের কয়টা 20 বছর 24 বছর পার হয়ে গেছে, আপনাকে পারতো না। ঠিক है क्या करी साहब? मेरा इमाम साहब देखिए नमसा बुजुर्ग के सामने मैंने देखा ईशा नमाज के बाद तिलावत कर रहे थे रात में, माशाअल्लाह जबरदस्त नमाज हो रही है, जिसको दूर बैठ के सुना जबरदस्त लग रहा है यार। आपने पूरा कोशिश करना पड़ेगा, जब जो कुरान नहीं आता है बस पूरा कोशिश करो, कोई आने कोई हाफिज कोई कारी के साथ बैठ जाओ, इंशाअल्लाह Allah subhanahu wa ta'ala বলছে আমাদের ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আপনি শুধু মাইন্ড সেট করবেন, আপনার মাইন্ডের শুধু সেট করবেন আমি কোরআন শরীফ পড়বই পড়ব, ইনশাআল্লাহ আপনার পছন্দের হচ্ছে আমার আল্লাহ আপনার জন্য কোরআন সহজ করে দিবেন, আপনি আমার সকলের জন্য কোরআন শরীফ সহজ করে দিবেন। আমরা কি করতে রাজি আছি ভাই? আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আর কেন চেষ্টা করবেন? কোরআন কি? কোরআন কেন করবেন? আমার আল্লাহ তার কালামে হাকিমের মধ্যে বলছেন মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে বলছে এই কোরআন কি? কোরআন হচ্ছে নূর। এই কোরআন যার জীবনে আসবে, যার জীবনের সাথে কোরআন থাকবে তার জীবন উজাড় হয়ে যাবে, সে নূরে কোরআন দিয়ে থাকবে, তার সবকিছু সহজ থাকবে। নূর ওয়া কিতাবুন মুবিন, কোরআনের সম্পর্কে আমরা আলামিন কোরআন সম্পর্কে আমরা আলামিন মুসলিম বলে যে আপু মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন, তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে এক নূর এবং এক সুস্পষ্ট কিতাব। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলেছেন কোরআন হচ্ছে নূর।
এই নূর যদি আমরা গ্রহণ করতে না পারি, সারা জীবন আমাদের থাকবে অন্ধকার। মৃত্যুর পরে কবরের জীবন, হাসর, ফুসরাত, মিজান, তারপরে জান্নাত, জাহান্নাম। আল্লাহ আমাদের ভালো যায়। আমাদের কোরআন সকলের পড়ার দরকার আছে কি নাই ভাই? সকলে ইনশাআল্লাহ যারা কোরআন পড়তে পারেন না, আমাদের মুহতারাম শ্রদ্ধেয় ইমাম সাহেব হুজুরের সাথে যোগাযোগ করবেন এবং পড়ার চেষ্টা করবেন। এবং আমাদের আরো কয়েকজন ভাই আছে মাগরিবের উপরে একসাথে উপরে কিন্তু তারা কোরআন শরীফ পড়ায়, তেলাওয়াত করায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামা আল-কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায়। আমরা শিখবো না ভাই? আমরা শিখবো ইনশাআল্লাহ। সকলে কোরআন শেখার চেষ্টা করবেন। যারা পারেন আরো পড়বেন, যারা পারেন আরো পড়বেন, আরো পড়বেন। জীবনে যত পড়বেন আপনার জীবন তত উজালা হয়ে যাবে। বেনিফিট হিসেবে কি পাবে জানেন? এই কোরআন যারা দুনিয়ায় বেশি বেশি পড়বে, আমার মুআমিনের মৃত্যুর পরে যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, আপনি যদি জান্নাতের কাছে যান, আমার মুআমিন বলবে তুমি কোরআন তেলাওয়াত করো আর উপর দিকে উঠো। সুবহানাল্লাহ। একটা জান্নাত পৃথিবীর 10টার সমান। এই পৃথিবী না আছে, আপনারা যারা আছেন বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটার, কোনো একজন আছেন বলতে পারবেন যে ভাই আমি পুরো 56,000 কিলোমিটার ঘুরে ঘুরে দেখছি, আছেন কেউ? একজন। এমন পৃথিবী, এমন বাংলাদেশ সহ কত দেশ নিয়ে একটা পৃথিবী। আমার মুআমিন বলেন যে সর্বশেষ যে জাহান্নাম থেকে জান্নাতে যাবে তার জন্য একটা জান্নাত হবে, যে জান্নাত হবে গোটা পৃথিবীর 10টার সমান। কয়টার সমান? 10টার সমান। তাইলে আপনি কোরআনের হাকিম তেলাওয়াতের বিনিময়ে যদি আপনি জান্নাত পান, আপনি বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরেশতারা বলে মাশাআল্লাহ তোমার বিসমিল্লাহ সুন্দর, তুমি সুন্দর তেলাওয়াত করছো দুনিয়াতে। তুমি আরেকটা করে যাও, আরেকটা করে যাও, তোমার জন্য উপরে তারপর পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপরে তেলাওয়াত ফেরেশতারা বলে মাশাআল্লাহ তোমার তেলাওয়াত সুন্দর, তুমি আরো উপরে যাও। আর রহমানির রহিম আরেকটা করে যাও, মালিক ইয়াউমিদ্দিন আরেকটা করে যাও। কি উপরে যাও? 10টা পৃথিবীর সমান জান্নাত আপনি রেখে আরেকটা জান্নাতে যাচ্ছেন। স্তর বাই স্তর এইভাবে উপরে উঠতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে কায়েম হাকিমের পুঁজি যে পরিমাণ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইচ্ছা হয় কি ভাই কোরআন তেলাওয়াত শিখতে ইচ্ছা হয়? আগামী রমজানের আগে টার্গেট ইনশাআল্লাহ আমরা যে কোনো সিস্টেম করে সময় করে আমরা ইনশাআল্লাহ কোরআন পড়বই পড়বো। কোনো অবস্থাতেই আমরা কি করবো না, কোরআন ছেড়ে দেবো না ইনশাআল্লাহ। আমার মুআমিন বলেন ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ লা ইয়াতিহি আল-বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মা মিন খালফিহি। এটি একটি সম্মানিত কিতাব। এই কিতাব একটি সম্মানিত কিতাব। এর সামনে ও পেছন থেকে কোনো মিথ্যা আসতে পারে না। এই কায়েম হাকিমের শুরু এবং শেষ, পেছনে এবং আগে কোথাও কোনো কি নাই, মিথ্যা নাই। আমাদের সময় শেষ হয়ে গেছে, জুমার আমাদের আগের সময় খুব কম থাকে। তো আমি এই কায়েম হাকিম থেকে যে তেলাওয়াতের কথা বলছি, আপনারা অবশ্যই ভাই জীবনে অনেক বড় মিস করে ফেলবেন। একটা সময় পার হয়ে গেলে এই সময় আর খুঁজে পাওয়া যায় না। আবার ভাইদের জন্য হৃদয়ে মায়া আছে, অন্তর মহব্বত আছে, সেই জন্য জোর রিকোয়েস্ট করছি আপনারা সবাই যারা কোরআন শরীফ পড়তে জানেন না, অবশ্যই আমি মুসলিম বলেই জান্নাত পাওয়া যাবে না। আমি মুসলিম, আমার ধর্মগ্রন্থ কোরআন, আমার এই কোরআন অনুযায়ী আমার জীবন যাপন পরিচালনা করতে হবে। আমার এই কোরআন অনুযায়ী আমার আগামী জিন্দেগিটা যেন করতে পারি, সেই জন্য এই কোরআনের প্রতি গুরুত্ব দিয়ে অবশ্যই আমরা ইনশাআল্লাহ সকলে এই কোরআন তিলাওয়াত যারা পারি আলহামদুলিল্লাহ, যারা পারি না আমরা শিখবো। রাজি আছেন ভাই? আলহামদুলিল্লাহ। যে যার কাছে পারেন, যে আপনার কাছে একটু ভালো পারেন তার কাছে আপনি বলবেন। যে সূরা ফাতিহা পারে আপনি পারেন না, আপনার কাছে শিখিয়ে দিবেন। যে সূরা ইখলাস পারে আপনারা শিখিয়ে দিবেন। আলোচনা টাইম শেষ হয়ে গেছে। আবার মুআমিন আমাদের সকলকে তার কালামে হাকিমের উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের সকলকে এই কোরআন তেলাওয়াত শিক্ষা এবং সকলে এটা মেনে নেওয়া এবং কোরআন
কোরআন তেলাওয়াত যেন আমরা সকলে যেন শিখতে পারি, আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।